বর্তমান সময়ের বন্ধুত্ব সম্পর্কে আপনি কি বলবেন? গিভ এন্ড টেকের মতন, নোংরামির কোনো শেষই নাই। 30 টাকার জন্য বন্ধু বন্ধুকে খুন করছে, বিভিন্নভাবে বন্ধু বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে হত্যা করছে। বন্ধুত্ব আসলে কেমন হওয়া উচিত? বন্ধু হলো বড় ভাইয়ের মতন বা বাবার মতন। তো এখনকার পোলাপাইন বন্ধুত্ব করা হলো মোবাইলের মাধ্যমে, সম্পর্কটা শেষ হয় মোবাইলের মাধ্যমে, এক প্রকার ভার্চুয়াল সম্পর্কের মতন হয়ে গেছে। বর্তমান সময়ে অনেকেই অনেক ধরনের বন্ধুত্ব করে, অনেকের সাথে বন্ধুত্ব করে। বর্তমান সময়ের বন্ধুত্ব সম্পর্কে আপনি কি বলবেন? বর্তমান সময়ের যে বন্ধুত্বটা, সেটা আসলে এখনকার ছেলে পেলে যেভাবে বন্ধুত্ব করে, সেটা এক প্রকার ভার্চুয়াল সম্পর্কের মতন হয়ে গেছে। আমরা যখন বন্ধুত্ব ছিলাম, আমাদের ভিতরে ওইরকম কোনো কিছু ছিল না যে দেনা পাওনার একটা বিষয়, যে এখন থাকে যে গিভ এন্ড টেকের মতন, যে আমি কোনো কিছু দিলে কোনো কিছু পাইতে হবে, ওইরকম কোনো কিছু ছিল না। এখন আমার যারা বন্ধু আছে তাদের সাথে আমার ওইরকম কোনো সম্পর্ক নাই যে কোনো কিছু দিলে কোনো কিছু পাইতে হবে। তো এখনকার পোলাপাইন বন্ধুত্ব করা হলো মোবাইলের মাধ্যমে, সম্পর্কটা শেষ হয় মোবাইলের মাধ্যমে। তারপর এখন তো নোংরামির কোনো শেষই নাই, যে যার মতন পারতেছে, বিভিন্ন জিনিস হচ্ছে সমাজে। তো ওই আমাদের আমি মনে করি যে আমাদের সেই সময়টাতেই বন্ধুত্বের যে একটা ভালো দিক ছিল বা একটা গুরুত্ব ছিল, তখনকে এটা শেষ হয়ে গেছে। এখন আর ওই বিষয়টা এরকমভাবে নাই, বন্ধুত্বের গুরুত্ব দিতে পারে। এই যে আমরা মাঝে মধ্যে দেখি 30 টাকার জন্য বন্ধু বন্ধুকে খুন করছে, বিভিন্নভাবে বন্ধু বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে হত্যা করছে। ওই বোর্ডটা যদি তার ভিতরে থাকতো যে একটা বন্ধু হলো বড় ভাইয়ের মতন বা বাবার মতন, যে সে সবসময় ছায়ার মতন পাশে থাকে। বন্ধুত্বের মূল্য না দেওয়ার কারণে বা গুরুত্ব না বোঝার কারণে কিন্তু আজকে এই ধরনের দুর্ঘটনাগুলো সমাজে প্রতিনিয়তই হচ্ছে। তা আমাদের ভিতরে, অন্তত আমার ভিতরে এই ধরনের কখনো চিন্তা ভাবনা ছিল না, কারণ আমি বন্ধুত্বটাকে সবসময় বড় করে দেখতাম। কারণ আমার বিপদ আপদে সবসময় সবার আগে কিন্তু বন্ধুই আসবে, এতটুকু কনফিডেন্স বা এতটুকু বিশ্বাস সবসময় আমার আছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে বন্ধুত্ব আসলে কেমন হওয়া উচিত? বন্ধুত্ব হওয়া উচিত দুইটা মানুষ কিন্তু একই আত্মার হওয়া উচিত আমার মতে। যে সম্পর্কে কখনো আলাদা কোনো কিছু দেখবে না যে এটা ও করতেছে আমি হিংসা করবো না। আমি যদি এটা করতে না পারি, আমি ওকে সাপোর্ট দিব। ভবিষ্যতে যদি সুযোগ থাকে ও আমাকে হেল্প করবে, না করলে কোনো চাওয়া পাওয়া থাকবে না যে আমি ওকে সাহায্য করছি, ও আমাকে করবে না, ভবিষ্যতে আমি করবো না, এরকমটা কোনো কিছু থাকা উচিত না আমার মতে। বন্ধুত্ব থাকা উচিত নিঃস্বার্থ, এখানে কোনো স্বার্থ থাকবে না। আর আশা রাখতে হবে যে আমি ওর বিপদে যেরকম যাব, ও আমার বিপদে সেরকম ভাবেই আসবে। এইভাবেই বন্ধুত্বটা গড়ে তোলা উচিত।